হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। তো সবার ফার্স্টে আমি কথা বলবো শাকিব খানকে নিয়ে, তুফানকে নিয়ে, এবং তুফান যে অফিসিয়ালি ব্লকবাস্টার হয়ে গেছে, ব্লকবাস্টার হিট হয়ে গেছে, এটা কিন্তু আমি বলছি না, এটা ডিরেক্টর রায়ান রাফি কিন্তু নিজেই বলেছেন আজকে যে তুফান অফিসিয়ালি ব্লকবাস্টার হিট হয়ে গেছে। আমরা এটা মোটামুটি প্রত্যেকেই কিন্তু জানি যে তুফান ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মুক্তি পাবে 28 জুন, এবং 28 জুন মানে গোটা বিশ্বে তুফানের তাণ্ডব কিন্তু চলবে। কিন্তু তার আগে অলরেডি বাংলাদেশে কিন্তু তুফানের তাণ্ডব চলেছে, এবং তুফানের ঝড়ে আক্রান্ত গোটা বাংলাদেশ। এবার বিষয়টা হচ্ছে গিয়ে তুফান বাংলাদেশে কেমন বিজনেস করেছে। সো প্রিভিয়াসলি আমি বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু আপডেট দিয়েছিলাম যে তুফান বাংলাদেশে একটা চরম লেভেলে কিন্তু কালেকশনস করেছে। মানে স্টার সিনেপ্লেক্সের গত 20 বছরের যে রেকর্ড, যে ইতিহাস, সেই রেকর্ড জাস্ট ভেঙে দিয়েছে, জাস্ট ভেঙে চুরমার হয়ে গেছে রেকর্ড। এবং প্রিয়তমার রেকর্ড আমি শিওর খুব শীঘ্রই হয়তো ভেঙে ফেলবে বাংলা দেশে, এবং তারপর আস্তে আস্তে হাওয়ার একটা কিন্তু রেকর্ড রয়েছে, সেই রেকর্ড সম্ভবত ভাঙতে পারে কিনা এটাই হচ্ছে দেখার মতো বিষয়পত্র হবে। বাট আমি কনফিডেন্ট যেটা ভাঙতে পারবে হাওয়ার রেকর্ড। তো তুফান যে লেভেলে কালেকশনস করেছে মাল্টিপ্লেক্সে এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিনে, এবং সিঙ্গেল স্ক্রিনে তো আমরা দেখতেছি উপচে পড়া একটা ভিড়। তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে তুফান সত্যিকারে কিন্তু ব্লকবাস্টার হিট কিন্তু হয়েছে। মানে রায়ান রাফিজি কিন্তু নিজেই বলছেন যে তুফান অফিসিয়ালভাবে কিন্তু ব্লকবাস্টার হিট হয়ে গেছে। তো এবারে শুধুমাত্র অফিসিয়াল বক্স অফিস কালেকশন এক্স্যাক্টলি কত করেছে সেটা জানার কিন্তু অপেক্ষায় আমরা আছি, যে এক্স্যাক্টলি কত বক্স অফিস কালেকশন করেছে তুফান শুধুমাত্র বাংলাদেশ থেকে। এবারে বিষয়টা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তুফান কতটা বিজনেস করতে পারে, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। সো তোমরা কারা কারা এখন অব্দি তুফান দেখে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি আসবো কালকি AD 2898কে নিয়ে, এবং এটা বক্স অফিসে কিন্তু মুক্তি পাচ্ছে কালকে, অর্থাৎ আগামীকাল 27 জুন। তো এবারে বিষয়টা হচ্ছে কালকি 2898 ADর অ্যাডভান্স বুকিংটা কেমন হচ্ছে। ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু হচ্ছে, মানে বুক মাই শো আমি খুলছি এবং সেখানে দেখে আমি রীতিমতো কিন্তু অবাক হয়ে গেছি যে বুক মাই শোতে 1 ঘন্টায় 35K 40K করে কিন্তু অ্যাডভান্স বুকিং হচ্ছে। তো লেটেস্ট রিপোর্ট যে আমি চেক করলাম, ঠিক সকাল আজকের 11টা অবধি, ঠিক সকাল 11টা অবধি আমি বলছি, প্রায় 70,000 টিকিট কিন্তু মোটামুটি বুকিং হয়ে গেছে। এবং শুধুমাত্র ন্যাশনাল চেন, অর্থাৎ এটা ন্যাশনাল চেনস অর্থাৎ PVR, আইনক্স এবং সিনেপলিসের কিন্তু এক্স্যাক্টলি ফিগার। এবারে দেখা যাক এটা শুধুমাত্র সাউথ বেল্টে কেমন বিজনেস করে, এবং প্যান ইন্ডিয়াতে অর্থাৎ নর্থ ইন্ডিয়াতে হিন্দি বেল্টে কেমন বিজনেস করে, এবং হিন্দি বেল্টেও কিন্তু ভালো রকমের ক্রেজ আছে। তো যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে তুফান শুধুমাত্র ইন্ডিয়াতে প্রায় 35 to 40 করোড়ের কিন্তু একটা বিগেস্ট ওপেনিং কিন্তু নিতে পারে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এবার ওয়ার্ল্ড ওয়াইড এই ফিগারটা কিন্তু আরো অনেকটা বাড়বে, দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। সো তোমাদের কি মতামত তুফান মানে আমাদের কালকে AD 2898 AD এটা যেরকম অ্যাডভান্স বুকিং হচ্ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচার করলে কেমন হচ্ছে ডে ওয়ানের বক্স অফিস কালেকশন হতে পারে, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।